আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে যারা কলের সাথে মোটর ফিটিংস করে পানি ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিও। দেখে নিন একটি কলের সাথে একটি মোটর বসাইতে হলে কি কি ফিটিংস লাগে। তো আপনারা দেখতে পারেন। এর আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো মনে করলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের একটি কলের সাথে একটি মোটর স্থাপন কিংবা ফিটিংস করতে হলে কি কি সামান লাগে। প্রথমত আমাদের তিনটি 3-4 থ্রেড পাইপ নিতে হবে। এরপরে দ্বিতীয়ত 3-4 তিনটি স্নিফল নিতে হবে কিংবা 3-4 তিনটি নিপিল। এরপরে নিতে হবে 3-4 ইউনিয়ন, একটি 3-4 ইউনিয়ন নিচ্ছি আমি। এরপরে নিতে হবে তিনটি 3-4 জিআই সকেট। এরপরে নিতে হবে 3-4 একটি স্যাক বাল্ব। এরপরে নিতে হবে 1.5 ইঞ্চি জিআই স্নিপল। এরপরে নিতে হবে 1.5-3-4 জ্বালাইটি, একটি জ্বালাইটি 1.5-3-4 নিতে হবে। এটা কলটা খুলে এইভাবে আটকে নিতে হবে। এখান থেকে মোটর লাইন চলে যাবে, এখানে কলটা বসাই দিবেন। এরপরে নিতে হবে 1-3-4 দুইটি বুশ। এরপরে নিতে হবে 3-4 হাফ ব্রাশটি। আপনি যদি চান মোটরটা বসায় লতা পাইপ দিয়ে পানি ইউজ করবেন তাহলে একটি ব্রাশটি নিতে পারেন। এরপরে ব্রাশটির উপরে চাইলে একটি 3-4 বনফেলাক দিতে পারেন, যেহেতু পানি টানি নামে যাইলে আপনারা এটা খুলে ঘুষ কিংবা পানি দিতে পারেন। এরপরে নিতে পারেন 1/2 ইঞ্চি শর্ট পিস একটি। এরপরে নিতে পারেন 5টি থ্রেড টেপ। এটা 5টি নাও লাগতে পারে, যা ব্যবহার হয় আপনাদের তাই ব্যবহার করবেন। আর তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা চাইলে যদি মোটর দূরে বসান তাহলে ইউনিয়ন একটা জায়গায় দুইটা নিতে পারেন, আর যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব হিসাবে পাইপ নিয়ে নেবেন। আর চাইলে কিছু 7-8 পিস 3-4 এলবো নিতে পারেন। এরপরে চাইলে 3-4 স্নিফল যেটা, এটা আরও 6-7 পিস বাড়তি নিতে পারেন। তাহলে আশা করি আর আপনাদের মোটর স্থাপন করতে সামান শর্ট খাইতো না। আর চাইলে যদি দূরে মোটর বসান তাহলে 3-4 সকেট যেটা, এটা 3-4 পিভিসি সকেট নিয়ে নেবেন ওই হিসাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে।